আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Symphony Z47 and this is Tecno Spark Go 2023। Symphony Z47 বাংলাদেশে আপনারা পেয়ে যাচ্ছেন 11,490 টাকায়। তার ঠিক অপর প্রান্তে Tecno Spark Go 2023 আপনারা পেয়ে যাচ্ছেন 11,990 টাকায়। তার সাথে দুইটাতেই কিন্তু আপনারা 4GB RAM পেয়ে যাচ্ছেন, 64GB ROM পেয়ে যাচ্ছেন, 5000 mAh ব্যাটারিও কিন্তু দুইটাতে দেওয়া হয়েছে। কিন্তু পার্থক্য পেয়ে যাচ্ছেন ক্যামেরাতে, পারফরমেন্স সেকশনে, ডিসপ্লে সেকশনে। এন্ড আর কি কি কম বেশি আছে সেইটা তো আপনাদেরকে জানাবোই। তাও জানাবো যে কোন ফোনটা আপনাদের জন্য ভালো হবে 12,000 টাকার মধ্যে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি আপনারা ডিজাইনের দিকে তাকান তাহলে সিম্ফনির ডিজাইনটা ফুললি ফ্ল্যাট করা আছে সাইড দিয়ে, অ্যান্ড পিছন সাইডটা কিন্তু একটা গ্লাস ফিল দেওয়া হয়েছে, যার কারণে কিছু ফিঙ্গারপ্রিন্ট এখানে ক্যাচ করে, বাট সেইটাও ইগনোরেবল যদি আপনারা ডিজাইনের দিকে তাকান। ক্যামেরা মডিউলটাও কিন্তু অনেক ইমপ্রেসিভ দেওয়া হয়েছে, ক্যামেরা বাম্পও সেরকম নেই, একটা আনকমন লুক কিন্তু আপনারা সিম্ফনি Z47 থেকে পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সিম্ফনি Z47 এই প্রাইসে আপনারা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাচ্ছেন। কিন্তু যদি আপনারা স্পার্ক গো এর দিকে তাকান তাহলে কিন্তু এইটার যেই লুকস সেইটা সিম্ফনির তুলনায় অনেকটা ব্যাকডেটেড মনে হয়, বিকজ অফ পিছনে তারা এক ধরনের টেক্সচার ইউজ করেছে যেটা প্লাস্টিক। অবশ্যই আপনাদের ফিল হবে, মনে হবে না যেটা এখানে গ্লাস বা সামথিং কিছু এক্সপেন্সিভ ইউজ করা হয়েছে। চিপ ফিল হয় হাতে, বাট টেক্সচার করার কারণে এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে না। সো যদি ডিজাইনের কথায় আসে তাহলে ডেফিনেটলি এখানে সিম্ফনি অনেকটাই এগিয়ে থাকবে। এছাড়া পোর্টস এন্ড বাটন নিয়ে যদি কথা বলি তাহলে নিচের সাইডে দুটাতেই আপনারা স্পিকার গ্রিল, মাইক্রোফোন, USB Type-C পোর্ট অ্যান্ড পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া দুটো ফোনেই আপনারা রাইট সাইডে ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, বাট সিম্ফনিতে কিন্তু পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা কিন্তু অনেক ভালো ছিল, যতবারই দিচ্ছিলাম খুলে যাচ্ছিল, এটা অনেক অ্যাকুরেটও ছিল সিম্ফনির ফিঙ্গারপ্রিন্টটা। এছাড়া লেফট সাইডে দুইটারই আমরা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছি, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। এছাড়া ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে সিম্ফনি Z47 আপনারা 6.6 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছেন HD+ রেজুলেশনের। কিন্তু এইখানে আপনারা 90 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন। সিরিয়াসলি এইটা ইনসেইন। মাত্র 11,500 টাকায় আপনারা 90 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন, যেইটা কোনো ফোনে পাবেন না বর্তমানে এই প্রাইসে। সম্ভবই না ভাই, কেমনে সম্ভব? বাট দ্য আদার হ্যান্ড যদি আমরা স্পার্ক গো নিয়ে কথা বলি তাহলে এইখানে আপনারা 6.56 ইঞ্চির একটি IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এইখানে আপনারা 90 হার্জের রিফ্রেশ পাচ্ছেন না, বাট এইটাতেও কিন্তু কালার অ্যাকুরেসি ভালো ছিল। অ্যান্ড টেকনোর ফোনের এখানে PPI কিন্তু আপনারা পাচ্ছেন 267, যার কারণে পিকচার কোয়ালিটিও ভালো লাগছিল। ইনডোরে কন্টেন্ট ওয়াচিংও কিন্তু অনেক ভালো ছিল। ইনডোরে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। আউটডোরে ডিরেক্ট সানলাইটে একটু প্রবলেম হয়তো পড়বেন, বাট ইনডোরে আপনারা কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন। এছাড়া সিম্ফনিতে 265 PPI দেওয়া হয়েছে, কাছাকাছি হওয়াতে এইটাও কিন্তু ইনডোরে কোনো প্রকার প্রবলেম হবে না আপনাদের। এটারও কালার অ্যাকুরেসি ভালো ছিল, ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল। আউটডোরে সানলাইটে খানিকটা প্রবলেম হলেও ইনডোরে কিন্তু আপনারা খুব ভালোভাবেই কন্টেন্ট ওয়াচ করতে পারবেন দুইটা ফোনেই। বাট 90 হার্জের কারণে এইখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে সিম্ফনি। এছাড়া যদি UI নিয়েও কথা বলি তাহলে ইউআইতেও কিন্তু এইখানে iOS এর চেয়ে সিম্ফনির যে ইউআইটা সেটা অনেক সিম্পল অ্যান্ড অনেক ল্যাগ ফ্রি আমি ইউজ করতে পেরেছি। যেখানে একটু ভারী ফিল হয় টেকনোর ইউআইটা, তার ঠিক অপর প্রান্তে একদম সিম্পল অ্যান্ড একদম ক্লিন ইউআই প্রদান করেছে সিম্ফনি Z47 এন্ড যার কারণে ইউজ করতে আপনাদের মজা লাগছিল। অ্যান্ড এটার পারফরমেন্সটাও কিন্তু অনেক এনহ্যান্স হয়ে যায় এটার ইউআই এর কারণে। বাট ডেফিনেটলি দুইটা ফোনের একটা তো আমার মনে হয় না আপগ্রেড হবে, দুটাই কিন্তু Android 12 চলতেছে। দেন আপডেট 1-2 বছর না আসলেও প্রবলেম হবে না, বাট আসবেও না আই থিঙ্ক। যেহেতু এই বাজেটে টেকনো বা সিম্ফনি কেউই আপডেট দেয় না, সো লেটেস্ট ভার্সন থাকাটা কিন্তু অনেক জরুরি। এছাড়া পারফরমেন্স সেকশনেও কিন্তু এখানে অনেক বড় পার্থক্য পেয়ে যাচ্ছেন। সিম্ফনিতে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিসকের T606 12 ন্যানোমিটার আর্কিটেকচার করা একটা অক্টা কোর চিপসেট, তার ঠিক অপর প্রান্তে আপনারা টেকনোতে পেয়ে যাচ্ছেন হিলিও A22 এই প্রসেসরটি। যদিও ওইটাও 12 ন্যানোমিটার টেকনোলজিতে বিল্ড করা, বাট এই দুটার মধ্যে কিন্তু পারফরমেন্সে অনেক তফাৎ রয়েছে। মোটামুটি ভালো যদি আমি বলি তাহলে আমি ইউনিসকের প্রসেসরটাকে বলবো। সিম্ফনি কিন্তু এখানে ভালো পারফর্ম করছিল। আপনারা গেমিং বলেন, আপনারা ব্রাউজিং বলেন, সব জায়গাতেই সিম্ফনির প্রসেসরটা আপনাকে বেটার ফিল করাবে অ্যান্ড বেটার পারফরমেন্সও কিন্তু আপনাদের গিফট করবে যদি এই বাজেটে আপনারা কনসিডার করতে চান। কারণ এটা আপনাদের মাথায় রাখতে হবে, সিম্ফনি কিন্তু এখানে 500 টাকা কম যদি আমরা টেকনোর সাথে কম্পেয়ার করি। সো পারফরমেন্স সেকশনে এইখানে আমি সিম্ফনিটাকেই খানিকটা এগিয়ে রাখবো। যদিও এইখানে টেকনো অনেকটা যে পিছিয়ে আছে তা না,
আমরা এই দুইটাতেই কিন্তু গেমিং করেছি, দুটাতেই আমি ফ্রি ফায়ার খেলেছি, দুটাতেই ফ্রি ফায়ার খুব ফ্ললেস খেলা যাচ্ছিল, এন্ড দুটাতে কিন্তু আমি নর্মাল গেমও খেলেছি। সো গেমিং টেমিং আপনারা টুকটাক করতে পারবেন, বাট একটু বেটার পারফরমেন্স এখানে সিম্ফনি আমাকে দিচ্ছিল। এছাড়া যদি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে ক্যামেরায় কিন্তু অনেক বড় পার্থক্য রয়েছে। সিম্ফনি Z47 এ আপনারা 3টা সেন্সর পেয়ে যাচ্ছেন, তার অপর প্রান্তে টেকনোতে আপনারা 2টা সেন্সর পাচ্ছেন। লেন্সগুলো বাদ দিয়ে যদি আমরা মেইন সেন্সর নিয়ে কথা বলি তাহলে এইখানে অনেক বড় পার্থক্য রয়েছে। টেকনোতে 13 মেগাপিক্সেল মেইন সেন্সর আছে, বাট সিম্ফনিতে এখানে আপনারা 52 মেগাপিক্সেলের মেইন সেন্সর পেয়ে যাচ্ছেন। সিম্ফনিতে আমি বেশ কিছু ছবি ক্যাপচার করেছি, আপনারা দেখতে পারেন 52 মেগাপিক্সেল অবশ্যই আপনাকে ভালো সাপোর্ট দিবে, ভালো ছবি ক্যাপচার করে দিবে। সানলাইট বলেন, ইনডোর বলেন, আউটডোর বলেন, সব জায়গাতেই মোটামুটি ভালো পারফর্ম করবে সিম্ফনিটা। তার ঠিক অপর প্রান্তে 13 মেগাপিক্সেল হলো টেকনো এতটাও খারাপ পারফরমেন্স দেয়নি, আউটডোরে খুব ক্লোজ কম্পিটিশন দিয়েছে এইখানে, বাট ইনডোরে ডেফিনেটলি সেটা পারবে না। যেহেতু 52 মেগাপিক্সেল সেন্সর, ডেফিনেটলি এইখানে যদি ক্যামেরা সেকশনের উইনারও আমি ধরি তাহলে আমি সিম্ফনিটাকেই কনসিডার করবো এখানে। সো লেন্সও আপনারা সিম্ফনিতে বেশি পাচ্ছেন, অ্যান্ড মেগাপিক্সেলও সিম্ফনিতেই বেশি আছেন। পিকচার কোয়ালিটির কথাও যদি বলি তাহলে সিম্ফনি খানিকটা বেটার ছিল, বাট টেকনো অনেক দূরে তা না, মোটামুটি কাছে আছে। বাট টেকনোকে আমি কেন এতটা দূরে বলছি, কারণ টেকনো আপনার কাছ থেকে 500 টাকা বেশি নিচ্ছে, বাট পারফরমেন্স কম দিচ্ছে, যে ফোনটা 500 টাকা কম দাম সেইটার চেয়েও। সো ডেফিনেটলি এই জন্যই আমি টেকনোটাকে একটু বেশি পিছিয়ে রাখছি সিম্ফনি Z47 এর চেয়ে। সো যদি আপনাদের বাজেট 11,000 টাকা থেকে 12,000 টাকার মধ্যে থাকে তাহলে ডেফিনেটলি আপনারা সিম্ফনি Z47টা কনসিডার করতে পারেন। এছাড়া ব্যাটারি নিয়ে কথা বললে সিম্ফনি অ্যান্ড টেকনো দুইটাতেই কিন্তু আপনারা 5000 এমপিআর ব্যাটারি পাচ্ছেন, বাট সিম্ফনিতে 5030 এমপিআর, যদিও এটা অনেক বড় ডিফারেন্স না। সো আমরা একই ধরতে পারি দুইটাকে, অ্যান্ড দুইটা কিন্তু 10 ওয়াট চার্জিং সাপোর্ট করেন। দুইটাতেই প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে যাবে আপনাদের ফুল চার্জ করতে, বাট ফুল চার্জ হয়ে গেলে দুটাতেই কিন্তু আপনারা 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো ব্যাটারি নিয়ে দুটার একটা তো আপনাদের প্রবলেম হবে না, অ্যান্ড দুইটাই একদম নেক টু নেক পারফর্ম করে। দুইটাই আপনাকে নর্মাল ইউজে 1.5 থেকে 2 দিন, বাট হেভি ইউজে 1 দিন ব্যাকআপ দিয়ে দিবে। সো আই হোপ যে আপনাদের ব্যাটারি ব্যাকআপে একটাতেও প্রবলেম হবে না। বাট এট দ্য এন্ড যদি আমি দুটা থেকে একটা পিক করি তাহলে আমি নিঃসন্দেহে সিম্ফনি Z47টাকে পিক করব, কারণ আপনারা অলরেডি দেখেছেন যে সিম্ফনি এখানে ডিসপ্লেতে গিয়েছিল, পারফরমেন্স সেকশনে গিয়েছিল, ক্যামেরা সেকশনে গিয়েছিল। এই 3টা মেইন জিনিস ফোনের, সেই 3টা জিনিসেই সিম্ফনি এগিয়ে। সো ডেফিনেটলি সিম্ফনিটাকে আমি পিক করব, আপনারও সেইটাই পিক করা উচিত। তারপরও আপনি কোনটা পিক করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, অ্যান্ড কমেন্ট সেকশনে আমরা জানান যে আপনার কাছে এই দুইটা থেকে কোনটা ভালো লেগেছে। 11,490 টাকায় সিম্ফনি Z47টা নেবেন, নাকি আপনি 11,990 টাকা দিয়ে টেকনো স্পার্ক গো 2023টা নেবেন? কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আর এইগুলা ছাড়া যদি আপনারা টেকনো স্পার্ক গো 2023 এর ফুল রিভিউ দেখতে চান, সেটার একটা অস্থির রিভিউ আমি করছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।